দার্জিলিং জলপাইগুড়ি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষিত, জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। অবশেষে দার্জিলিং এবং জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। দার্জিলিং লোকসভা আসনে আবারও বিজেপির প্রার্থী হয়েছেন রাজু বিস্ট এবং জলপাইগুড়ি লোকসভা আসনে আবারও বিজেপির প্রার্থী হয়েছেন ডক্টর জয়ন্ত রায়। শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলার মুখপাত্র কমল ঘোষ এবং সঞ্জীব শিকদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তারা ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের নিয়ে মানুষের কাছে যাওয়া শুরু করেছেন। বিগত দিনগুলোতে রাজু বিস্ট এবং ডক্টর জয়ন্ত রায় সাংসদ থাকাকালীন ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে এই লোকসভাগুলোতে। কেন্দ্রের দেওয়া টাকায় বড় বড় রাস্তা সম্প্রসারণ থেকে শুরু করে রেলের বহু উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় উত্তরবঙ্গকে বঞ্চনা করেননি কেন্দ্রীয় সরকার। দার্জিলিং জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের টাকায় বহু কাজ হয়েছে, ফলে তারা এবারও ভালো ফলাফলের আশা করছেন। এদিকে সোমবার দুপুর নাগাদ জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়কে নিয়ে চলে মিষ্টিমুখ এবং রং খেলা, তার সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়। দ্বিতীয়বারের প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, এবারেও তাকে প্রার্থী করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন দল ও দলীয় কর্মীদের প্রতি। এবারে 2 লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন বলে তিনি দাবি করেন। নমস্কার, আমি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র কমল ঘোষ কথা বলছি। আচ্ছা, এই দার্জিলিং জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপির একটা প্রার্থী নিয়ে ছিল, যে নামটা জানা যাচ্ছিল না, সেইটার খবর কি? অ্যাকচুয়ালি আমাদের সর্বভারতীয় রাজনৈতিক দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কেন্দ্রীয় কমিটি নেয়। তো প্রথম ফেজে যে নামগুলি ডিক্লিয়ার হয়েছে, সেকেন্ড ফেজে আমাদের বহু প্রতীক্ষিত এই দার্জিলিং এবং জলপাইগুড়ি লোকসভা এবং রায়গঞ্জ লোকসভা সহ যে 22টি সিট বাকি ছিল সেটা ঘোষণা হয়েছে। যথারীতি আমাদের যে দুজন এমপি ছিলেন, অর্থাৎ দার্জিলিং এবং জলপাইগুড়ি, দার্জিলিংয়ে রাজু বিস্ট এবং জলপাইগুড়িতে ডক্টর জয়ন্ত রায়, দুজনেই পুনরায় দলের থেকে মনোনয়ন পেয়েছে এবং দলীয় প্রার্থী হিসাবে তারা নির্বাচনে অবতীর্ণ হচ্ছে। তাদের কি প্রচার শুরু হয়ে গেছে না শুরু হবে? অ্যাকচুয়ালি আমাদের দুটো জায়গাতেই আমাদের সমস্ত নির্বাচনী যে কার্যালয়, যেমন আমাদের জলপাইগুড়ি 19 ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অলরেডি ভিআইপি মোড় ববেশ পেট্রোল পাম্পের অপোজিটে আমাদের নির্বাচনে দলের কার্যালয়ে অলরেডি গত পরশুদিন উদ্বোধনী হয়েছে এবং শিলিগুড়িতেও বিভিন্ন জায়গায় আমাদের দলীয় যে প্রচার যে হবে তার সমস্ত জায়গায় উদ্বোধনী হয়েছে। আরও আগামীকাল হবে এবং আগামীকাল রং খেলার দিন পরে জমজমাট প্রচার শুরু হবে। দেখুন, আমাদের মানে যে গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট, কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে, একটাই তো স্লোগান আছে, সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ। এই স্লোগানটা থেকে বুঝতে পারছেন যে সকলের উন্নতি সকলের সাথে, অর্থাৎ এখানে কোনো জাতি ধর্ম দেখা হচ্ছে না, আর সকলের জন্য সমান উন্নয়ন। সেখান দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন যেতে পারে, যার ভিতরে কোনো জাতি বৈষম্য নেই। তো উন্নয়নটা আমাদের পাখির চোখ। বিগত 5 বছর ধরে এই সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার কেন্দ্রে চলছে, আপনারা প্রতিনিয়ত দেখছেন যে গোটা ভারতবর্ষ জুড়েই একটা উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো বলি, যেমন ভারতবর্ষে কখনো হয়তো কল্পনাই করেনি যে সমুদ্র সেতু তৈরি করা যায়, সেটাও মোদিজির হাত ধরে মোদিজির আমলেই হয়েছে। ঠিক একইভাবে সেবক থেকে আপনার চায়না বর্ডার অবধি যে রেল যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে একদিকে যেমন রেলপথ আর একদিকে যেমন মিলিটারিদের যাওয়ার জন্যে যে সড়ক ব্যবস্থা সেটা করেছে। তো এর থেকেই বোঝা যায় বিজেপি গভর্নমেন্ট সম্পূর্ণ উন্নয়ন নিয়েই চিন্তা ভাবনা করে এবং প্রত্যেকটা প্রদেশের একইভাবে উন্নয়নের
চোখেই দেখে, তা পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। নমস্কার, কে বলছেন? সঞ্জীব শিকদার, জেলা বিজেপির মুখপাত্র। এখন দার্জিলিং জেলা? দার্জিলিং যে শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র। আচ্ছা, আপনাদের বিজেপির যে প্রার্থী তালিকা দার্জিলিং লোকসভা, জলপাইগুড়ি লোকসভা কি ঘোষিত হয়েছে? এবং হ্যাঁ, ঘোষিত হয়ে গেছে। রাজু বিস্ট দার্জিলিং লোকসভার ক্যান্ডিডেট এবং জয়ন্ত রায় জলপাইগুড়ি লোকসভার ক্যান্ডিডেট। নরেন্দ্র মোদীজি যে বিগত 10 বছরের যে ভারতবর্ষের এই উন্নয়ন নিয়ে আমরা লড়বো। এবং রাজু বিস্ট দার্জিলিং লোকসভা কেন্দ্রে ইতিহাস সৃষ্টি করেছে। এত কাজ আজ পর্যন্ত কোনো এমপি করতে পারেনি। এবং জয়ন্ত রায় যা কাজ করেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এত কাজ কেউ কোনদিন করতে পারেনি। এখানে কি কি উন্নয়ন প্রসঙ্গ আপনারা তুলে ধরছেন? রোড, মেন হচ্ছে রোড, এবং সমস্ত সার্বিক উন্নয়ন করেছে। যেমন রোডওয়েজ, মানুষের উপকার, জলের যে প্রবলেম দার্জিলিং লোকসভা কেন্দ্রে ছিল সেটা রাজুবিশ করেছে। এবং প্রচুর উন্নয়ন, মানে এটা কল্পনা করা যায় না, এটা ভাবা যায় না, এত কাজ করেছে রাজুবিশ। কবে প্রচার শুরু হবে এবং নমিনেশন? আমাদের প্রচার হয়তো কাল কিংবা পরশু জলপাইগুড়ি করবে। এবং যেহেতু দার্জিলিং জেলা আরো কিছুদিন বাকি আছে, তারপরে আমরা রাজু বিশ নমিনেশন পেশ করবে। আচ্ছা, এমনি কতটা আশাবাদী? 100% আশাবাদী। গত বছর যে মার্জিন ছিল তার থেকে বেশি মার্জিনে আমরা দার্জিলিং লোকসভা কেন্দ্রে জিতবো। কিভাবে, কোন অঙ্কে? মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে দেখে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটাররা নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে বসে আছে। সবাই নরেন্দ্র মোদীকে ভোট দেবে, এতে কোনো দ্বিমত নেই। প্রচুর ভোট পাবে নরেন্দ্র মোদী। আমরা রাজু বিশকে চেষ্টা করবো 5 লাখের উপরে ভোটে জেতানোর জন্য। 5 লাখ। গর্বের ব্যাপার যে আমাকে আমার পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দুবার এই সুযোগটা দিলেন। দ্বিতীয়বারের জন্য এই সুযোগটা পেলাম এবং আমার মনে হয় আমি এবং আমার পার্টি এখানে 2 লক্ষের মিনিমাম 2 লক্ষের বেশি ভোটে জিতবে। কারণ আমাদেরকে মানুষ চাইছেন, তারা যেভাবে আশীর্বাদ আগেরবার করেছেন তার থেকে আরও বেশি সংখ্যক মানুষ এবার আশীর্বাদ করবে। তবে আজকে হোলির দিন, আমাদের ভারতবাসীর পক্ষে এই দিনটা অতি পবিত্র দিন। এই পবিত্র দিনে আমার সবার প্রতি অনেক শুভকামনা রইল, রঙিন শুভকামনা। আমার শুভকামনা রইল শুধু জলপাইগুড়িবাসী বা আমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সমস্ত আপামর দাদা দিদি ভাই বোন, শুধু তারাই নয়, আমার বিরোধী পক্ষের যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের জন্য রইল রঙিন শুভেচ্ছা। দেখুন, অনেকগুলো কাজ আমরা অলরেডি ডেভেলপমেন্টের কাজ আমরা করে ফেলেছি, আরও কিছু করব। এবং আগামী দিন আমি আগেরবার বলেছিলাম, ভোটের আগে বলেছিলাম, আমরা একটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছি না, যেটা আপনারা দেখবেন। আশা করি কিছুটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখেছেন। এটা আরও পরিস্ফুট হবে আগামী ইলেকশনের পরে, জেতার পরে। তো এটা আমার এক্সপেকটেশন। এটা আমার বলতে পারেন, এটা আমার প্রমিস। আমি আমার দিক থেকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব জলপাইগুড়ি মানুষের জন্য, উত্তরবঙ্গের মানুষের জন্য, তথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য পুরো হার্ট অ্যান্ড সোল, মানে আত্মা দিয়ে, শরীর দিয়ে, সমস্তভাবে আমি পরিষেবা দেওয়ার, মানুষের পাশে দাঁড়াবো। এখানকার যুবকদের কাজের দরকার, এখানকার মানুষের কর্মসংস্থানের দরকার, এখানকার মানুষের বাইরে যারা যাচ্ছেন, আমাদের এখানেই এত বড় হিউম্যান রিসোর্স, এই সম্পদটা যেটা আছে আমাদের কাছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। এটা আমাদের আক্ষেপের ব্যাপার। আমরা চাই এখানে শিল্প হোক, আমরা চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। হ্যাপি হোলির দিনে, রঙের দিনে আপনাদের সবাইকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গরিব অভিনন্দন এবং ব্যক্তিগত হিসাবে আপনাদের সকলের প্রতি রইল আমার নমস্কার এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা সবাই জানেন
যে গতকাল ভারতীয় জনতা পার্টির কেন্দ্র এবং রাজ্যর নির্দেশে এবং তাদের কালকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন আমাদের জলপাইগুড়ির লোকপ্রিয় সাংসদ, সর্বজন শ্রদ্ধেয় এবং যাকে নিয়ে আমরা জলপাইগুড়িবাসী গর্ব করি, তার সততা, তার সহজ জীবনযাপন, তার কর্মযোগী মনোভাব এবং সর্বোপরি জলপাইগুড়িবাসীর প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা এবং দায়বদ্ধতা, সেই সম্মানীয় জয়ন্তদাকে ভারতীয় জনতা পার্টি পুনরায় লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করেছে। আমরা জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। পার্টির নির্দেশ মতন আমরা পার্টি একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা জয়ন্তদার প্রার্থী হওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্মী কার্যকর্তা এবং বিগত দিনেও যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেইভাবে আগামী দিন ঝাঁপিয়ে পড়বেন।